বিজ্ঞান ও ইসলামের আলোকে পৃথিবীর অন্তরাল। মহাকাশ থেকে পৃথিবীর আবর্তন, গভীরে ডুব দেওয়া শব্দ ও অন্ধকারে আলোর ঝলকানি। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি খননে মানুষ খুঁজে তার উৎসাহের সন্ধান। পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা সেই রহস্যময় পদার্থ কি শুধু বৈজ্ঞানিক কৌতূহলের বিষয়, নাকি এর মধ্যে নিহিত আছে স্রষ্টার অদেখা নিদর্শন? মাটির নিচে পাথরের আড়ালে পৃথিবীর গোপন ইতিহাসের গুঞ্জন। বিজ্ঞানীরা খনন করে শিলাস্তর, আর মুমিনরা অনুসন্ধান করে কোরআনের আয়াতের নিদর্শন। আজ আমরা অভিযাত্রা করব দুই জগতেরই সীমানায়, যেখানে বৈজ্ঞানিক সত্য আর ঐশ্বরিক বাণী মিলেমিশে একাকার। আর আমি মাহফুজ রায়হান খান আছি আপনাদের সাথে এ পুরো সময় জুড়ে। দুই সালের সায়েন্স অ্যাডভান্স গবেষণা অনুযায়ী পৃথিবীর কেন্দ্রে আবিষ্কৃত হয়েছে একটি অতিরিক্ত স্তর, যার নাম হচ্ছে ইনার মোস্ট কোর। এটি লোহার চেয়েও ঘন, যার ঘনত্ব অকল্পনীয়। স্ফটিকের মতো কঠিন এই স্তরটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র নিয়ন্ত্রণ করে, যা জীবন রক্ষার ঢাল হিসাবে কাজ করে। কিন্তু এখানে লোহার পাশাপাশি নিকেল, সিলিকন, এমনকি রেডিও অ্যাক্টিভ উপাদান থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইনার কোরের তাপমাত্রা প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস, যা সূর্যের পৃষ্ঠতলের সমান। এই তাপ উৎপন্ন হয় রেডিও অ্যাক্টিভ ক্ষয় ও গলিত ধাতুর ঘর্ষণ থেকে। বিজ্ঞানীদের মতে পৃথিবীর গভীরে এখনও লুকিয়ে আছে আদিম বিশ্বের ধূলিকণা, যা সুপারনোভা বিস্ফোরণের সময় এখানে পৌঁছেছিল। সূরা আল হাদিদের 25 নং আয়াতে আল্লাহ বলেন, ও আনজালনা হাদিদ। এই আনজালনা শব্দের অর্থ হচ্ছে নামিয়ে আনা। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবীর লোহার নক্ষত্রের কেন্দ্রে সৃষ্টি হয়ে সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে এখানে পৌঁছেছে। নাসার গবেষণা অনুযায়ী লোহার পরমাণু সৃষ্টি হয় ম্যাসিভ স্টারের অন্তিম শ্বাসের কারণে। অথচ পবিত্র কোরআন 1400 বছর আগেই এই সত্য ঘটনা তুলে ধরেছে। তাফসিরে বলা হয়েছে, লোহা মানুষের জন্য আল্লাহর বিশেষ নিয়ামত। এটি যুদ্ধ নয়, বরং সভ্যতার ভিত্তি। আজ আমরা জানি লোহা ছাড়া পৃথিবীর কোর থাকতো না, চৌম্বক ক্ষেত্র হারাতাম, আর বায়ুমণ্ডল উড়ে যেত, জীবন অসম্ভব হতো। কোরআনের এই আয়াত শুধু ধর্মীয় বিধান নয়, বরং এটি বৈজ্ঞানিক সত্যের প্রতি ইশারা। 7 আসমান ও জমিন বিজ্ঞান বনাম কোরআন। সূরা তালাকে বলা হয়েছে, আল্লাহ 7 জমিন ও 7 আসমান সৃষ্টি করেছেন। প্রাচীন তাফসিরে 7 জমিনকে ভিন্ন ভিন্ন অঞ্চল বা স্তর বলা হলেও আধুনিক ভূবিজ্ঞান পৃথিবীর প্রধান স্তরকে 4টি ভাগে ভাগ করেছেন, যেমন ক্রাস্ট, ম্যান্টল, আউটার কোর ও ইনার কোর। তবে কিছু গবেষক প্রস্তাব করেছেন, ম্যান্টলকে আবার উপস্তরে বিভক্ত করলে মোট স্তর হয় 7টি, যেমন নাম্বার 1 ক্রাস্ট, নাম্বার 2 আপার ম্যান্টল, নাম্বার 3 ট্রানজিশন জোন, নাম্বার 4 লেয়ার ম্যান্টল, নাম্বার 5 আউটার কোর, নাম্বার 6 ইনার কোর, নাম্বার 7 ইনার মোস্ট কোর। রেফারেন্স জার্নাল অফ আর্থ সায়েন্স 2020। এই সংখ্যাগত মিল কি কোরআনের 7 জমিনের সাথে সম্পৃক্ত? স্তরগুলোর সাথে কোরআনের আয়াতের সমন্বয়। ইসলামকি স্কলার ডক্টর জাকির নায়েকের মতে, কোরআন বিজ্ঞানের বই নয়, কিন্তু এর আয়াতগুলি যুক্তি বিরোধী নয়। 7 সংখ্যাটি আরবিতে পূর্ণতা বা বহুবাচক অর্থ ব্যবহৃত হয়, তাই 7 জমিন বলতে স্তর বা বৈচিত্র্যের প্রতীক বোঝানো হতে পারে, যা বিজ্ঞানের পর্যবেক্ষণের সাথে সামঞ্জস্যপূর্ণ। রহস্যময় পদার্থের রহস্য, ব্ল্যাক গোল্ড বা জিনদের শহর। গবেষণায় দেখা গেছে পৃথিবীর গভীরে প্রাকৃতিকভাবে হীরার চেয়েও কঠিন লেন্স ডে লাইট ক্রিস্টাল থাকে। এছাড়া ম্যান্টলে থাকা রিং উডাইড নামের খনিজ পানির আধার হিসাবে কাজ করে, যা পৃথিবীর জলচক্রের চাবিকাঠি। অন্যদিকে লোন্স ডি লাইট হীরার চেয়েও কঠিন, যা উল্কাপিণ্ডের সংঘর্ষে তৈরি হয়। কিন্তু বেদুইন লোককথা এগুলোকে জিনদের সোনা বা আল্লাহর গুপ্তধন নামে পরিচিত।
কোরআন ও হাদিসের দৃষ্টিভঙ্গি। সূরা আর রহমানের 22 নং আয়াতে আল্লাহ বলেন, মুক্তা ও প্রবাল সাগর থেকে উৎপন্ন হয়, গভীর পৃথিবীর খনিজ তারই নিদর্শন। আল্লাহর সৃষ্টি শুধু ভূপৃষ্ঠেই নয়, গভীরও বিস্ময় ছড়ায়। হাদিসে এসেছে, শয়তান পৃথিবীর গভীরে বাস করে, সহিহ মুসলিম, যা রূপকভাবে রহস্যের প্রতি ইঙ্গিত করতে পারে। বিজ্ঞান ও ঈমান, দুই পথ এক সত্য। সূরা ফুসসিলাতের 53 নং আয়াত, সৃষ্টিরাজের নিদর্শনগুলো দেখব যাতে স্পষ্ট হয় যে সত্য হলো আল্লাহর বাণী। বিজ্ঞান যখন আবিষ্কার করে ইনার কোরের স্ফটিক, কোরআন তখন স্মরণ করায় মাটি থেকেই তোমাদের সৃষ্টি, তাতেই ফিরে যাবে। উভয় তো স্রষ্টার কুদরতের স্বাক্ষর। বিজ্ঞান জিজ্ঞাসা করে কিভাবে, আর ধর্ম জিজ্ঞাসা করে কেন। সূরা আল ইমরানে আল্লাহ বলেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। পৃথিবীর গভীরের রহস্য আমাদের শেখায়, অজানাকে জানার চেষ্টাই ঈমানের পূর্ণতা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো দুর্দান্ত বিষয় নিয়ে। ততদিন আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।